আমগুলা খাই এবং আমাদের রাজশাহীতে যে আমগুলো হয় সেগুলাই খাই। আচ্ছা কিন্তু বিদেশি আম আমি নিজেই করে দেখতে চাচ্ছি যে বিভিন্ন রকম 34 রকমের আম করছি। এই 34 রকমের আম কেমন খেতে সেটার টেস্টটাও আমি পাবো নিজের বাগান থেকে, যার জন্য আমি আমার প্রতি ইন্টারেস্টেড হই। লঙ্গান লঙ্গান আছে, কদবেল আছে, পেয়ারা আছে, তারপরে আছে কাঁঠাল আছে। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো কাঁঠাল। দেখেন আপনারা যে 12 মাসি কাঁঠাল যেটাকে বলা হয়, এই যে একটা কাঁঠাল গাছ, এখানে পর্যাপ্ত মুসি আছে। এই মুসি এটা হইলো 600 GSM 650। দর্শক, জিও ব্যাগ কিন্তু বাজারে অনেক পাওয়া যায়, তবে খেয়াল রাখবেন জিও ব্যাগের থিকনেস যত বেশি হবে সেটা টেকসইটা তত বেশি হবে। আসসালামু আলাইকুম, আমি আহমেদ কবির, মোহাম্মদপুর। এটা কোন জায়গা ভাই? মোহাম্মদপুর আরশিনগর। মোহাম্মদপুর আরশিনগর মোহাম্মদপুর আশিনগর থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমরা আজকে এসেছি নুরুল আলম ভাইয়ের ছাদে। আজ থেকে কত 3 মাস আগে, 2 মাস আগে, আজ থেকে 2 মাস আগে আমি এখানে আসছিলাম। তখন দেখাইছিলাম যে আমাদের এই যে ইয়েগুলা স্ট্রাকচারগুলা, এই স্ট্রাকচারগুলা আমরা তখন মাত্র শুরু করেছি। আপনাদেরকে বলেছি আমি যে স্ট্রাকচারের কাজ, বাগানের কাজ শুরু হয়ে গেছে এবং খুব শীঘ্রই আমরা বাগানের কাজ কমপ্লিট করব। আলহামদুলিল্লাহ, এই আজকে 2 মাস পরে আপনারা দেখেন বাগানের অবস্থা। আমরা মোটামুটি বাগানটাকে সাজানো হয়েছে এবং এই বাগানে কি কি গাছ লাগানো হয়েছে এবং মোটামুটি কতটুকু শ্রম গেছে, কি পরিমাণ টাকা খরচ হয়েছে, একটা ধারণা আমি আপনাদেরকে দেব। তবে তার আগে বলে রাখি যে নুরুল আলম ভাই অত্যাধিক পরিশ্রম করে এই যে বিভিন্ন জায়গা থেকে এই গাছগুলো সংগ্রহ করা, এবং এখানে সবচেয়ে বেশি আকর্ষণীয় হলো আম গাছ। এখানে 34 ধরনের আম গাছ, দেশি বিদেশি মিলিয়ে উনি 34 প্রজাতির আম গাছ লাগিয়েছেন। আমি স্রেফ কয়টা দেখাই। যেমন এটা যদি আমি বলি, উনি প্রত্যেকটা গাছের মধ্যে আমরা এখানে লোগো দেওয়া আছে, নাম দেওয়া আছে, স্টিকার, যে কোনটা কোন জাতের। যেমন এই আমটা হইলো হানি ডিউ, এটার মধ্যে হানি ডিউ। এটা আছে কাটিমন, তারপরে এখানে আছে বাড়ি চাই, তারপরে আছে সিয়াং, এরপরে আছে কিউজাই, পৃথিবীর সবচেয়ে যে দামি আমটা কিউজাই, তারপরে আমরুপালি, এরপরে আছে দেখেন এখানে ব্যানানা ম্যাঙ্গো, তারপরে আছে হানি ডিও, আবার এরপরে আছে এটাও হানি ডিও। এইভাবে টোটাল এই বাগানে 34টা প্রজাতির আম গাছ এখানে লাগানো হয়েছে এবং আলহামদুলিল্লাহ আম গাছগুলা ভালো। একটু বড় সাইজের লাগানো হয়েছে, যেহেতু 2 মাসে তো আর এত বড় হবে না, কিন্তু একটু বড় সাইজে লাগানো হয়েছে। তারপরে আম গাছগুলো ফ্রেশ আছে এবং এই আম গাছগুলো আমরা জিও ব্যাগেও লাগাইছি এবং আমাদের স্ট্রাকচার যেটা ব্লক, সে ব্লকের মধ্যে লাগানো হয়েছে। পাশাপাশি আমরা এখানের মধ্যে যেমন এই যে এটা কি গাছ জানি, এটা সরি, এটা হলো লঙ্গান। লঙ্গান আছে, কদবেল আছে, পেয়ারা আছে, তারপরে আছে কাঁঠাল আছে। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো কাঁঠাল। দেখেন আপনারা যে 12 মাসি কাঁঠাল যেটাকে বলা হয়, এই যে একটা কাঁঠাল গাছ, এখানে পর্যাপ্ত মুসি আছে। এই মুসি থাকার অর্থই হইলো, এখানে আপনাকে বুঝতে হবে এই মুসি, এটা কিন্তু কাঁঠাল না, এটা হলো মুসি। এখন মুসি যখন বের হবে তখন আপনাকে বুঝতে হবে যে এই গাছটা খুব শীঘ্রই কাঁঠাল ধরবে। তার মানে সে ম্যাচিউর হয়েছে, সাইজে যেরকমই হোক না কেন সে কাঁঠাল ধরার মতো উপযুক্ত হওয়ার পথে। এটা হইলো মুসির পূর্ব সংকেত। ইনশাল্লাহ খুব শীঘ্রই কাঁঠাল ধরবে, যথেষ্ট মুসি আছে। তারপরে আছে এখানে বিভিন্ন ধরনের পেয়ারা, হ্যাঁ গোল্ডেন 8 আছে, তারপরে এটাও গোল্ডেন 8 আছে, বাড়ি আছে, হ্যাঁ হ্যাঁ মালটা, এটা একটু গ্রেপ ফ্রুটটা
অনেকে আমাদের দেশের মানুষ গ্রেপফ্রুট সম্বন্ধে আইডিয়া নেই। গ্রেপফ্রুটটা একটু টক হয় বেশি, কিন্তু দেখতে মালটার মতোই আরেকটু বড় হয়। এটা হলো গ্রেপফ্রুট, এবং বেশিরভাগ গ্রেপফ্রুটের ভিতরে লাল হয়। তো যাই হোক, এটা সেই গ্রেপফ্রুট। তারপরে এই যে আপনারা দেখেন একটা বড় সাইজের মালটা গাছ, একটা মালটা গাছ। এইভাবে এখানে মোটামুটি বেশ অনেক ধরনের ফল গাছ আমরা লাগানো হয়েছে। তার চেয়েও সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা দর্শকবৃন্দ আপনাদের দেখাচ্ছি, স্ট্রাকচারটা। এই স্ট্রাকচারটা তুমি একটু ওখান থেকে ক্যামেরাটা একটু এটা এখানে মুভ করাও, আমরা দেখাই যে এটা কিভাবে তৈরি করা হয়েছে। এটাকে প্রথমে স্ল্যাব তৈরি করা হয়েছে, তারপরে ইটের গাঁথনি দিয়া আমরা এখানে 8 ইঞ্চি গাঁথনি দিয়া সেই গাঁথনির উপরে স্ল্যাবটা বসাইয়া, তারপরে স্ল্যাব থেকে আবার 3 ইঞ্চি গাঁথনি দিয়া এইভাবে স্ট্রাকচারটা তৈরি করা হয়েছে। এবং এখানে পানি নিষ্কাশনের ব্যবস্থা আছে। এতে করে আমার ছাদের সাথে আর এটার কোনো সম্পর্ক রইল না, যদিও এটা এক্সপেন্সিভ। আমি আগে বলেছি যে আমরা দুইভাবেই কিন্তু এই ব্লকগুলা করতে পারি, ছাদ অ্যাটাচও করতে পারি, এইভাবেও করতে পারি। তবে ছাদ অ্যাটাচ করলে সেখানে কিছু বাড়তি করতে হবে, সতর্কতা অবলম্বন করতে হবে, আর এইভাবে করলে খরচ অনেক বেশি। তাই আমরা যে কোনো একটা ফলো করতে পারি। যাই হোক, এই যে স্ট্রাকচারটা এবং এখানে পর্যাপ্ত মাটির ব্যবস্থা করা হয়েছে। এইভাবে এই ছাদের চারিদিকে আমরা এইভাবে স্ট্রাকচার তৈরি করছি। আর মাঝখানে আমরা যেহেতু এটা টাইলস করা হয়ে গেছে, যার ফলে আমরা মাঝখানে জিও ব্যাগের মধ্যে আমরা করাইছি। তো এই তো গেল ছাদের এই অংশ। এবার আমরা দেখি ওদিকে যায়, দেখি কি আছে। আপনারা ইচ্ছা করলে, হ্যাঁ, আরেকটা কথা না বললেই নয়, এই যে জিও ব্যাগগুলা, এগুলা কিন্তু 25 গ্যালন 30 গ্যালনের জিও ব্যাগ, এবং এটা খুব মজবুত। এটা হইলো 600 GSM 650। দর্শক, জিও ব্যাগ কিন্তু বাজারে অনেক পাওয়া যায়, তবে খেয়াল রাখবেন জিও ব্যাগের থিকনেস যত বেশি হবে সেটার টেকসইটা তত বেশি হবে। মিনিমাম 500 বা 650 এই থিকনেসের উপরে যদি আপনি জিও ব্যাগ কিনেন, তাহলে আপনার জিও ব্যাগটা মোটামুটি 5-7 বছর চলার সম্ভাবনা থাকে। তো যে কোনো জিও ব্যাগ কেনার আগেই জিএসএমটা আপনি জিজ্ঞেস করে নেবেন। তো যাই হোক, এরপরে আমরা আপনাদেরকে দেখাই, এটা হইলো ছাদের এক অংশ। আমরা এবার এইদিকে যাই। যথেষ্ট নান্দনিক একটা ছাদ, পুরোটাই বাগান। ঠিক সে মুকুল, হ্যাঁ, এটা 12 মাসি আফ্রিকান জাম্বু, 12 মাসি আম, আফ্রিকান জাম্বু। এই আমটার নাম হলো আম আফ্রিকান জাম্বু, এবং দেখেন 12 মাস। এখানে 34 প্রজাতি বলতে বেশিরভাগই আম হইলো বাহিরের, অর্থাৎ বিদেশি জাত, যেটা সচরাচর আমাদের দেশে হয় না। বা এই জাতগুলো কালেকশন করছেন, এখানে বেশিরভাগ ওই বিদেশি জাত লাগানো হয়েছে। যাই হোক, আমরা আরেকটা অংশের দিকে যাই, ছাদের ওই অংশের দিকে যাই। আপনারা দেখতে থাকেন যেখানে কি কি করেছি আমরা। এদিকেও আছে গাছ। তারপরে এখানে মূলত দেখার বিষয় হইলো যে বাগানটা আমরা কিভাবে সাজিয়েছি সেটা। গাছ আমরা কিন্তু সবাই সব জায়গা থেকে কালেকশন করতে পারি বা পারবো, কিন্তু আমাদের বাগানটা সাজানো বা এটা স্থায়িত্বটা, এটা আমাদেরকে গুরুত্ব দিতে হয়। দেখেন, এইরকম একটা ব্লক, এখানে যথেষ্ট পয়সা খরচ করতে হয়েছে এবং পর্যাপ্ত মাটি এখানে দেওয়া হয়েছে। এবং আলহামদুলিল্লাহ, এই যে গাছগুলোর অবস্থা দেখেন, এই গাছগুলোর বয়স মাত্র 1.5 মাস। তো 1.5 মাসে এই গাছগুলো এই অবস্থায় আছে। যদিও আমরা সাইজে একটু বড় গাছের লাগাইছি, তারপরেও কিন্তু ইনশাল্লাহ আশা করি আগামী 6 মাস থেকে 1 বছর পরে বাগানে চেহারা থাকবে অন্যরকম। তারপরে এখানে আছে, দেখেন, আমরা এখানে কদবেলও লাগাইছি আমের সাথে। আমকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে, কারণ নুরুল আলম ভাই মনে হয় যেন আম বেশি পছন্দ করেন। আর এই যে রামবুটান,
রামবুটান দর্শক, এই যে একটা রামবুটান গাছ, খেয়াল রাখবেন রামবুটান কোথাও থেকে যদি আপনি খরিদ করেন তাহলে কমপক্ষে তার বয়স 3 বছরের উপরে হইতে হবে, কারণ রামবুটান খুব সেন্সিটিভ। 3 বছরের নিচে গাছ টিকানো খুব কষ্ট হয়ে যায়, আর এর ভিতরে যদি শীত পড়ে তাহলে তার রক্ষাই নেই। এই জন্য আমরা রামবুটান কেনার সময় আমাদের একটু সতর্ক থাকতে হবে। এটা হলো আপনার গুটি আম। যেমন এই যে গুটি 12 12 মাসি, এই যে ফুল আসি গেছে, তারপরে আছে এদিকে আছে আপনার এই যে রামবুটান আছে আরো, তারপরে আনার আছে, হ্যাঁ হ্যাঁ লঙ্গান। এখানেও আমরা এগুলা এই যে আপেল আছে, এই যে একটা আপেল গাছ, এগুলা একেবারে মাত্র বেশি দিন হয় নাই, এগুলা এখনো নতুন কিছু কুশি বা ঢাল এখনো গজায় নাই, তবে ইনশাল্লাহ খুব শীঘ্রই যখন এগুলা জোপালো হবে তখন খুব সুন্দর হবে। তো এখানে যেটা আকর্ষণীয় সেটা হইলো ছাদের যে আমরা যে স্ট্রাকচার গুলা করছি বা বাগানটা সাজাইছি, সেটা আমরা এইটা একটা বাগান দেখাইলাম আপনাদেরকে, আমরা আরেকটা বাগান আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, এবং এখানে আঙ্গুর, এখানে কি নাই সব কিছু লাগানো হয়েছে, কমলা, আঙ্গুর, মালটা, আপেল, আম, জাম্বুরা, তারপরে সবকিছু আছে এখানে, এবং অ্যাভোকাডো সহ, অ্যাভোকাডো থেকে শুরু করে সবকিছু এখানে লাগানো হয়েছে। আপনারা দেখেন এটা এটা এত পানি, এটা কি ছাড়া? হ্যাঁ, আমি ছাড়ে রাখছিলাম যে পানি আসে না, এখন দেখি হ্যাঁ আচ্ছা, হ্যাঁ এটা বন্ধ করে, ওই যে ওখান থেকে বন্ধ করে দেন, ওই যে চাবি, ওই যে চাবি। এই যে ছাদের, এটা হলো দ্বিতীয় ছাদ, যেটা আমি এর আগে একবার দেখাইছিলাম আপনাদেরকে। মোহাম্মদপুর বসিলার সাইদ ভাইয়ের ছাদ, তিনি ছাদ করেছেন 4 স্তর, আর নুরুল আলম ভাই করেছেন 3 স্তরে। আমরা নিচে একটা ছাদ দেখাইলাম, এই আরেকটা ছাদ আছে, উপরে আরেকটা ছাদ আছে, এবং অত্যাধিক সুন্দর, যেটাকে আমরা এক কথা নান্দনিক বলতে পারি। তো এখানেও মধ্যে দেখেন আমাদের এখানে আছে অ্যাপল, এই যে হরিমন 99 গ্রিন অ্যাপলটা, এই যে গ্রিন অ্যাপল, তারপরে আছে এখানে আপনার লঙ্গান, আনার ইত্যাদি। এটার মধ্যে সাইডে করেছি আমরা ব্লক সিস্টেম করেছি, আর এইদিকে আমরা জিও ব্যাগ করেছি। জিও ব্যাগের মধ্যে মোটামুটি কোনো জায়গা আমরা খুব একটা খালি রাখি নাই, আমরা সবটাতে করেছি। এই তো গেল আমাদের দ্বিতীয় ছাদ। আমরা যদি আরেকটা ছাদ দেখাই আপনাদেরকে, আরেকটা ছাদ হলো একেবারে উপরে, আপনারা দেখতে থাকেন। এখানে পরবর্তীতে একটা সিঁড়ি দেওয়া হবে। এই যে আরেকটা ছাদ, এটা হলো একেবারে টপ। এই টপ ছাদের মধ্যেও এগুলো একেবারে নতুন গাছ লাগানো হয়েছে, এখনো ডালপালা আসে নাই, তবে জায়গাটাকে আমরা প্রপার ইউটিলাইজ করছি, প্রপার কাজে লাগাইছি, আমরা কোনো জায়গা খালি রাখি নাই, আমরা প্রত্যেকটি জায়গায় আমরা গাছ লাগিয়েছি, এবং এই গাছগুলো আগামী 6 মাস থেকে 1 বছর পরে ইনশাল্লাহ এটার থেকে আমরা খুব একটা ভালো রেজাল্ট আশা করতে পারি। তো এখানে ছাদটাকে 3 স্তরে করা হয়েছে। আমি নেমে যাচ্ছি। ভাই নুরুল আলম ভাই কিন্তু এখানে থাকেন না, যার ফলে যাইয়া এখানে কোনো সবজি আবাদ করা হয়নি। এখান থেকে দেখো তো একটু, এদিকে দেখাও ভাই, এদিকে আসেন, তুমি এখানে দাও, দেখেন আপনারা। আলম ভাই এদিকে আইন। আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর করে এই ছাদটাকে তৈরি করা হয়েছে। এই আলম ভাই কিন্তু এই বাড়িতে থাকেন না, যার ফলে যাইয়া কিন্তু উনি এখানে কোনো সবজি করেন নাই। এখানে যা আছে সব দেশি বিদেশি বিভিন্ন ফল গাছ দিয়া এই বাগানটা সাজানো হয়েছে। তো ভাই এখন আমরা জানতে চাচ্ছি আপনার কাছে, আমাদের দর্শকদের উদ্দেশ্যে, আমরা যদি এদিকে আসি, এই যে আপনি
এই বাগানটা করলেন, কেমন কেমন লাগে আসসালামু আপনার কাছে? আলাইকুম। হ্যাঁ, আমার তো বাগানে আসলে খুবই ভালো লাগে। আমি সপ্তাহে ২ দিন আসি। বাগানে আসলে আমার মানসিক এটাই অন্যরকম চেঞ্জ হয়ে যায়। আচ্ছা, আর মনে করেন আমি হয়তো এটাকে অ্যাকচুয়ালি বাগান মনে করি না। আমি মনে করি এটা অক্সিজেনের বাগান। গাছের বাগান না। এটা অ্যাকচুয়ালি অক্সিজেন বাগান। এখানে অক্সিজেনের আসলে ফ্যাক্টরি। অক্সিজেনের ফ্যাক্টরি। এখান থেকে আমরা আসলে যখন সন্ধ্যার সময় আমি যখন আসি তখন এত ভালো লাগে, মনে হয় যেন আমি অক্সিজেন নিচ্ছি, একেবারে তরতাজা অক্সিজেন গাছ থেকে ছাড়তেছে আমি নিচ্ছি। আর যাদের এরকম খালি ছাদ আছে আমি আশা করি সবাই খালি ছাদে বাগান করার জন্য আমাদের এটা দেখে উৎসাহিত হবেন এবং আমি আশা করি যে সবাই ছাদ বাগান করবেন। বিভিন্ন রকমের একটা গাছ হলেও ছাদে লাগায় রাখবেন। ইনশাআল্লাহ। এটা আচ্ছা ভাই, আসলে আরেকটা জিনিস আমি জানতে চাইছি, আমরা ওদিকে হাঁটতে হাঁটতে কথা বলি। এই বাগানটাতে এই যে আপনার এখানে কত কত ট্রাক মাটি লাগছে? এই ৩ ট্রাক, এখানে ৩ ট্রাক মাটি লাগছে, ৩ স্তরের ছাদ বাগানে। এক ট্রাক হ্যাঁ, গোবর। হ্যাঁ, এক ট্রাক গোবর না? হ্যাঁ, হ্যাঁ, আর ৩ ট্রাক মাটি। হ্যাঁ, এক ট্রাক গোবর, ৩ ট্রাক মাটি দিয়ে মাটি এখানে লাগানো হয়েছে। এরপরে জৈব সার, পাশাপাশি কিছু জৈব আহ, ভার্মি। জৈব সার বা কিছু ভার্মি কম্পোস্ট এগুলা তো আছেই। যাই হোক, ওটা কিন্তু এই এই যে মাটি এবং গোবর, আমরা এখানে দাঁড়াই কথা বলি, মাটি এবং গোবর এগুলো একবারই করা হয়েছে, 12 বার করা হয়নি। ভাই আমি আরেকটা জিনিস জানতে চাই যে এত প্রজাতির আম গাছ লাগানোর পিছনে রহস্যটা কি? আসলে আমি ছোটবেলা থেকে আম খুব এদিকে পছন্দ তাকাই করি। বলেন, ক্যামেরার দিকে। হ্যাঁ, হ্যাঁ, আম আমি ছোটবেলা থেকেই খুব পছন্দ করি আম খেতে। হ্যাঁ। এবং বিভিন্ন রকমের আমের টেস্ট কেমন সেটা দেখার জন্য আমার আগ্রহ জাগে মাঝে, যে আমি তো দেশি আমগুলা খাই এবং আমাদের রাজশাহীতে যে আমগুলো হয় সেগুলাই খাই। আচ্ছা, কিন্তু আমি বিদেশি আম আমি নিজেই করে দেখতে চাচ্ছি যে বিভিন্ন রকম ৩৪ রকমের আম করছি। এই ৩৪ রকমের আম কেমন খেতে সেটার টেস্টটাও আমি পাবো নিজের বাগান থেকে। যার জন্য আমি আমার প্রতি ইন্টারেস্টেড হই। অর্থাৎ আহ, পৃথিবীতে তো অনেক জাতি আছে, শতে শতে রকমের আম আছে, তারপরেও 30, 40, 50টা আম এটা খুব নাম করা, এবং এগুলো আমাদের দেশে শুরু হচ্ছে। আমি এই কথা বলবো না যে শুরু হয়ে গেছে অনেক আগে থেকে, নো, এখন মানুষ প্র্যাকটিস করতেছে এগুলা জাতটা ইয়ে করার জন্য, প্রসার করার জন্য। তো সেই হিসাবে আলম ভাই সমস্ত যেগুলো আমাদের দেশে আছে এই সব ধরনের জাতগুলা চেষ্টা করছেন লাগানোর জন্য, এবং কোন আমটার কি টেস্ট বা এগুলা ইত্যাদি ওনার একটা কৌতূহল। এই কৌতূহলের থেকেই আসলে ছাদ বাগানে কেউ এত প্রজাতির আম লাগায় না, হয়তো 5, 7, 10টা আইটেম লাগায় বা 10 রকমের, কিন্তু ভাই 34 প্রজাতির আম এখানে লাগাইছেন। অর্থাৎ এতে বোঝা যাচ্ছে যে আসলে আমের প্রতি কোয়ান্টিটি 80টার উপরে। হ্যাঁ, উনার গাছে আমের প্রতি দুর্বলতা আছে। অবশ্যই দুর্বলতা আছে। তো ভাই এখন আমি যেটা জানতে চাইছি সেটা হইলো এই যে একটা মজার জিনিস দেখেন তো, আমি তো খেয়ালই করি নাই। দেখেন তো, হ্যাঁ, আরে আম দর্শক, ধরে আছে আমার কাছে, আমি বলতে পারি না। অলরেডি কিন্তু এদিকে আসো, এদিকে আসো না। ক্যামেরাটা একটু দেখাও। কখন এটা ধরলো আমি তো নিজেও জানি না। এই যে 12 মাসি আম, এটা জাতটা হইলো কাটিমন। কাটিমন, হ্যাঁ। জাতটা হইলো কাটিমন, অলরেডি গাছের মধ্যে আছে। ইনশাল্লাহ আমরা আশা করি এক সময় পুরো জোপালো হবে। তা আলম ভাই, আরেকটা জিনিস আমি জানতে চাইছি সেটা হলো যে এখন আপনার বাগানে আর কোনো কিছু লাগানোর মতো নাই, আপনার বাগান পরিপূর্ণ। পরিপূর্ণ। দেখাশোনা আমার বাগানে, করে কে? হ্যাঁ, এত দেখাশোনা বড় আমার বিশাল কেয়ারটেকার আছে একজন। 3 স্তরের বাগানটা, এটা কে দেখাশোনা করে? আমার এখানে কেয়ারটেকার আছে একজন, উনি আচ্ছা। দেখাশোনা করে বেশিরভাগ। উনি এই বাড়ির যিনি কেয়ারটেকার, উনি কিন্তু এই বাগানটা দেখেন। আরেকটা জিনিস হলো যে ভাই একটা সিস্টেম তৈরি করে দিয়েছেন, সেটা হলো ইরিগেশন। এই যে প্রত্যেকটা গাছের গোড়ায় একটা করে লতা, এখান থেকে ফোটায় ফোটায় বা স্লো মোশনে এখান থেকে পানি গাছের গোড়ায় যায়। মোটামুটি মূল সাবির থেকে ছাড়ি দিলে প্রত্যেকটা গাছে চলে যায়, একটা একটা করে ধরে ধরে গাছে লাগানোর আর কোনো প্রয়োজন হয় না। এটা একটা আপডেট, অর্থাৎ গাছে পানি দেওয়ার সিস্টেমের একটা আপডেট এটা। এতে করে আপনার খুব সহজেই সব গাছে আমরা এট এ টাইমে পানি দিতে পারি। তো যাই হোক, আজকে আমরা আপনাদেরকে নুরুল আলম ভাইয়ের এই সারটা দেখাইলাম, এবং 2 মাস আগে, 2 থেকে আড়াই মাস হবে না, হ্যাঁ। 2 থেকে আড়াই মাস আগে যখন আমরা ছাদের কাজ ধরছি তখন একটা দেখাইছি, আর এই দেখাইলাম। এবং এখন থেকে আবার 6 মাস পরে আবার আমি আপনাদেরকে আপডেট দেখাবো
যে এখানে কত ফল ফলাদি আছে ইনশাল্লাহ। তো আপনারা সেই থেকে ভালো থাকেন। এবং আলম ভাই, আমাদের এই যে আপনি যে ব্যবসাও করেন, পরিশ্রমও করেন, তারপরে আবার এই বাগানটা তৈরি করছেন, আমাদের এই যে দর্শকদের উদ্দেশ্যে, এই যে এত ঢাকা শহরে এত ছাদ ফাঁকা রয়েছে, তার উদ্দেশ্যে কিছু বলেন। তাদেরকে আসলে আমি রিকোয়েস্ট করব যে আমাদের মতো এরকম আগ্রহী হয়ে যারা তারা ছাদ বাগান করে, কারণ ছাদ বাগানে আপনি মানসিক শান্তি পাবেন এবং কীটনাশক মুক্ত ফল আপনি নিজের বাগান থেকে নিজে তুলে খেতে পারবেন এবং এটার আনন্দই আলাদা। যেমন আমাদের যে নতুন আমটা আছে, এটা দেখে আজকে আমি দেখলাম, কয়েকদিন পরে আসছি আমি, 7 দিন পরে দেখে আমার মনটা ভরে গেছে। আপনারা বাগান করেন, দেখবেন আপনারও মনটা ভরে যাবে, এটার আলাদা একটা আনন্দই পাবেন এই বাগান থেকে। খাওয়ার আনন্দ, নিজের গাছের থেকে ফল ছিঁড়ে খাওয়ার যে আনন্দ, সেটা অনুভব করতে গেলে আপনাকে ছাদ বাগান করতে হবে। এবং ছাদ বাগান করলে এই যে অক্সিজেনের যে একটা প্রবলেম আছে আমাদের বাংলাদেশ ঢাকা সিটিতে, সেই অক্সিজেনের এই গাছ থেকে আপনার এই গাছে সেই অক্সিজেনটা পূরণ করবে। তা আমি আশা করি সব যত বাড়ির মালিক আছে প্রত্যেকেই যেন ছাদটা খালি না রেখে ছাদে বাগান করে, এটাই আমার অনুরোধ রইল। দর্শক, আলম ভাইয়ের অনুরোধ, আমারও অনুরোধ, সবারই অনুরোধ যারা আমরা বাগান করে ফেলেছি, আমাদের একটাই পরামর্শ থাকবে বাড়িওয়ালাদের প্রতি, যে ঢাকা শহরের প্রত্যেক বাড়িওয়ালা আপনারা বাগান করেন, ছাদকে খালি রাখবেন না। আপনি একটা করে গাছ লাগান, 2টো করে গাছ লাগান, একসময় দেখবেন যে গাছের প্রেমে আপনি পড়ে গেছেন, এবং এতে করে আপনার পরিবারের জন্য, আমার দেশের জন্য এটা একটা বড় ধরনের একটা উপকারের বিষয় আসবে। আমাদের এই শহরের দূষিত আবহাওয়াটাকে এই গাছে পারবে একমাত্র বিশুদ্ধ করতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।